আমার এখানে ভালো লাগতেছে, আমি যে সত্যিই একজন মেম্বার হয়ে যে এখানে নৃত্য করতে পারতেছি, এবং আশা করি এটা পরবর্তীতে আরো ভালো করে আমি আবার নৃত্যটা করতে পারবো। জন্মভূমি জন্ম দিবস উপলক্ষে আমাদের এই আয়োজন, এই মেলা। এবং এই বিজয় মেলা থেকে বরাবরের মতো যে প্রত্যাশা থাকে, এবং এবারও সেই প্রত্যাশাবাসী আশা আমরা রাখি, তা হলো একটি শোষণহীন সমাজ এবং সাম্যের সমাজ, এবং মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনাকে আমরা আমাদের প্রজন্ম, আমাদের আগামী প্রজন্মে যেন তারা বহন করতে পারে, সেই উদ্দেশ্যটাকে আমরা রেখেছি। এবং সেই উদ্দেশ্যটার কথাও যদি বলি, তাহলে আমরা একেবারে সর্বস্তরের মানুষকেই কানেক্ট করতে পারি মতো আমাদের এই আয়োজনটাকে আমরা একেবারে আয়োজন করেছি সেইভাবে। মুক্তিযুদ্ধের বিজয়কে আমরা যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য, উৎসব আকারে পালনের জন্য আমরা কক্সবাজারের সাংস্কৃতিক সংগঠনের যারা নেতৃবৃন্দ আছে তাদের সমন্বয়ে বিজয় মেলা উদযাপন পরিষদের উদ্যোগে আমরা 5 দিন ব্যাপী ব্যাপারের বিজয় মেলা উদযাপন করছি। আমাদের শিশুরা যেমন এখানে এসে আনন্দ উপভোগ করবে, তারা আমাদের 71-এর যে চিন্তা চেতনা সেটি ধারণ করতে পারবে, এবং আমাদের সেদিনের বীরত্ব যে গাথাগুলো আছে সেগুলো তারা গ্রহণ করতে পারবে, এবং তারা আগামী প্রজন্ম এটি দেশপ্রেমিক জাতি হিসেবে গড়ে উঠবে। বিশেষ করে চিত্রাঙ্কনের যে একটা বিষয় ওনারা রেখেছেন, এ কারণে আমার সত্যি খুব ভালো লাগছে। কারণ এটা থেকে বোঝা যায় বাচ্চারা ড্রয়িং প্রতিযোগিতায়, গান বাজনা নৃত্য এরকম প্রতিযোগিতা আসলে বাচ্চারা কতটুকু ইমপ্রুভ হয় এই প্রতিযোগিতার মাধ্যমে বোঝা যায়। মুক্তিযুদ্ধের মহান বিজয় হয়েছিল আজ থেকে 54 বছর আগে। এই 54 বছর আগে বিজয় দিবসকে ধরে রাখার জন্য মুক্তিযোদ্ধা বিজয় উদযাপন পরিষদ একটি সুন্দর পরিবেশের মাধ্যমে আজকে উদযাপন করতে যাচ্ছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, এবং যারা যারা সংশ্লিষ্ট আছে সবাইকে ধন্যবাদ জানাই।